প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এসেছি সিরাজগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষা অনুরাগী মরহুম মফিজউদ্দিন তালুকদারের পুকুর পাড়ে। এটি কামারখন্দ উপজেলা সেন্ট্রাল পার্ক হতে একটু উত্তরে। একসময় এই স্থানটি ছিল সিরাজগঞ্জের মানুষের কাছে অন্যতম একটা দর্শনীয় স্থান, কিন্তু সময়ের ব্যবধানে মানুষ এই স্থানটিকে একেবারে ভুলে যেতে বসেছে। এর অন্যতম কারণ সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থান তৈরি হওয়া, উল্লাপাড়া উপজেলা গয়হাট্টা চরৈমুড়ি পার্ক তৈরি হওয়া, কামারখন্দ উপজেলা সেন্ট্রাল পার্ক তৈরি হওয়া। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পুকুরটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসুন আমাদের সাথে। দেখুন কি অপরূপ পরিবেশ, চারদিকে সবুজের সমারোহ, দেখতে অনেক সুন্দর লাগছে। চারদিকে বিশাল বিস্তীর্ণ মাঠ, আসলে দেখে আমার মনটা একেবারে ভরে গেল। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার সাথে। এখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে থাকে। এখন দেখা যায় প্রতি ঈদে এখানে লোকের সমাগম বেশি হয়, অন্য সময় তেমনটা দেখা যায় না। তো দেখুন, পুকুর পাড়ে নৌকা বাঁধা আছে, গোসল করার জন্য সুব্যবস্থা রাখা হয়েছে। মাছকে খাবার দেওয়ার জন্য উম অত্যন্ত অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে, লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে। তো চলুন আমার সাথে আরো একটু ঘুরে ঘুরে দেখি। অনেক সুন্দর দৃশ্য। আসলে একটা পুকুরে মাছ চাষ করার জন্য যে ব্যবস্থা রাখা হয়, তার সবগুলো ব্যবস্থাই এখানে রাখা হয়েছে। দেখুন কত সুন্দর নারকেল গাছ, এ যেন একটা নারকেলের বাগানই তৈরি করা হয়েছে। আসলে এখানে যদি আপনারা না আসেন, সরাসরি যদি না দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে পুকুরটা কত সুন্দর। তো আরেকটু যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন আশেপাশে কিন্তু আরো অনেক ছোট ছোট পুকুরও রয়েছে। তো আপনারা দেখতে থাকুন। দেখুন অনেক সুন্দর পরিবেশ, আরো বিভিন্ন ধরনের গাছ এখানে লাগানো হয়েছে। দেখতে থাকুন, আসুন আমার সাথে, দেখতে থাকুন। এখানে পুকুরের তত্ত্বাবধানে যারা আছে, যারা এখানে কাজে নিয়োজিত আছে, তাদের থাকার জন্য সুব্যবস্থাও রাখা হয়েছে। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর দৃশ্য, দেখে আমার অনেক ভালো লাগলো। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আসতে চান, অবশ্যই আমার সাথে যদি যোগাযোগ করেন, আমি আপনাদেরকে এখানে নিয়ে আসতে পারবো। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।